তাতে কি হয়েছিল? আমার নাম বড়াই বুড়ি, এই বৃন্দাবনে সকলের বড় আমি, সকলকে হাতে ধরে বিকি কিনি ছিটিয়েছি আমি, সেই বড়াইয়ে বড়াই করি আমি, নাম আমার বড়াই বুড়ি। আমার উপর তোর একটু ভরসা নেই? আহা, তুমি এমন করে কেন বলছো মা? বেশ বেশ বেশ, তোমার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে। তুমি আমার বড় বৌমাকে নিয়ে যাও, তবে দেখো ও তো ছেলে মানুষ, ও তো বিকিকিনির কিছু বোঝে না। তুমি মথুরার হাটে নিয়ে গিয়ে খুব ভালো করে বিকিকিনিটা শিখিয়ে দিও। এই দেখুন অনুমতি হয়ে গেল। বলে কৃষ্ণ বড় চতুর, কিন্তু যেজন কৃষ্ণ ভজে সে আরো বড় চতুর। চাতুরালি না করলে কৃষ্ণ ভজন হয় না। কি সুন্দর চাতুরালি করে বড়িমা জটিলার কাছ থেকে রাধারানীর জন্য অনুমতিটা আদায় করে নিলেন। আর আদায় করে নিয়েই উনি রাধারানীর মন্দিরে যেই গেলেন, আর বড়িমাকে দেখে রাধারানী তখন বড়িমার কণ্ঠ জড়িয়ে ধরে নয়নের জলে বদন ভাসি বলে, নগ বড়িমা কহিতে ডরাই যে মর মনের বড়িমা বড়ি মাই কহিতে ডরাই যে মর মনের দুঃখ। আহা ও বড়ি মাই কহিতে ডরাই যে মর মনের দুঃখ। এই কথা কারে না কহো শপথি আমারি, এই কথা কারে না কবি শপথি গামারি। আমায় দেখাবি সোচাঁদ দেখাবি সোচাঁদ কথা কাঁদে না শপথি গামারি। দেখাবি সোচাঁদ দেখাবি সোচাঁদ আমায় দেখাইতে কি পারবি বড়া, আমায় দেখাইতে কি পারবি বড়া। আমার পরাণ বধূর চাঁদ বদন দেখাইতে কি পারবি বড়া। আমার পরাণ বধূর চাঁদ বদন দেখাইতে কি পারবি বড়াই। বাঘিনী মাঝারে বসতি হামারি না ছাড়ি দি ঘন বড়িমা। বাঘিনী মাঝারে বসতি হামারি না ছাড়ি দি ঘন বড়িমা। ঘরে আছে আমার দুই বাঘিনী, ঘরে আছে আমার দুই বাঘিনী, শাশুড়ি আর এক ননদিনী। ঘরে আছে আমার দুই বাঘিনী, এক শাশুড়ি আর এক ননদিনী। ঘরে আছে আমার দুই বাঘিনী। কালারো ধরবে ভদমে ওই জলদোলা দেবী। আমি কালারো ধরমে জলদোলা হেরি। আমি কালারো ভদমে জলদোলা দেবী। আহা না যাই যমুনার পাশ গো, না যাই যমুনার ওই কালারো ভদমে জলদোলা দেবী। না যাই যমুনার পাশ গো, না যাই যমুনা পাশ। ওই যমুনার জলে আমার যেতে মানা, যমুনার জলে যেতে মানা। যমুনার জল ভালো বলে যমুনার যেতে মানা। যমুনার জল
কালো বলে যমুনার জলে যেতে মানা। ওই যমুনার জল কালো বলে যমুনার জলে ওই যমুনার জল কালো বলে যমুনার জলে যেতে মানা। আবার মেঘের পানে চাইতে মানা। মেঘের পানে চাইতে মানা। আবার মেঘের পানে চাইতে মানা। মেঘের পানে চাইতে মানা। কারণ মেঘের বরণ কালো বলে মেঘের পানে চাইতে মানা। মেঘের বরণ কালো বলে আর কালার কথা মনে পড়বে বলে মেঘের বরণ কালো বলে কথা মনে পড়বে বলে কথা মনে পড়বে বলে মেঘের বরণ কালো বলে কথা মনে পড়বে বলে মেঘের পানে চাইতে মানা। হরিমা বললেন, নাতিনি তুমি দুঃখ করো না, আমি তোমার শাশুড়ি মাতার অনুমতি নিয়ে এসেছি। পশরা সাজাও, চলো বিকিকিনির ছলা করে আমরা তোমার গোবিন্দ দর্শন করে আসি। এই রাধারানী পশরা সাজাতে লাগলেন। চারি রসের পশরা সাজালেন। কি কি? দধি, দুগ্ধ, ঘৃত, ঘোল। এটা বাইরে সাজালেন। আর সবার অলক্ষ্যে অন্তরে আরেকটি পশরা সাজিয়ে নিলেন। সেখানেও চার রস দিলেন। কি কি? দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এই পশরাটার নাম হলো দেহ পশরা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই পশরাটা যদি ঠিকঠাক করে সাজানো না হয়, আপনি বাইরে যতই ভালো মন্দ দিয়ে পশরা সাজান না কেন, গোবিন্দ সেবায় লাগে। আগে এই পশরাটা ঠিক করে সাজাতে হয়। এই দেখুন রাধারানী সাজিয়েছেন পশরা, চলেছেন সখীদের সঙ্গে করে কৃষ্ণ দর্শনে। যাওয়ার সময় রাধারানীর গমন ভঙ্গিটা কেমন, এই পদাবলীটা সাধন করলে আমরা বুঝতে পারবো যে কৃষ্ণ ভক্ত যিনি হন তার গমনেই বলে দেবে যে কৃষ্ণ প্রেম তার কতটা গাঢ় হয়েছে। রাস্তা দিয়ে হেঁটে গেলেই বোঝা যাবে যে কৃষ্ণ প্রেম তার কত গাঢ় হয়েছে। সেই পদকর্তা রাধারানীর গমন ভঙ্গির বর্ণনা করেছে। কেমন করে রাধারানী যাচ্ছে দেখুন। ললিতা বিশাখা আশাতে ধ্বনি চলিয়া যাইতে পথে। ললিতা বিশাখা সাথে ধনে চলিয়া যাইতে পথে। ললিতা বিশাখা সাথে চলিয়া যাইতে পথে। ললিতা বিশাখা সাথে ধনে চলিয়া যাইতে। একটু নীরবে, হ্যাঁ, একটু শান্ত হয়ে শুনতে হবে এই সমস্ত কথা। আহা কত সাধে বাড়াইছে পা গো, ধনী আমার কত সাধে বাড়াইছে পাগো। আর কি হচ্ছে? উথলিছে ভাবসা, আবার এলাইছে কে শোভা। ভগবত নিছে ভাবসা, এলাইছে কে শোভা। দেখো উথলিছে ভাবসা। উথলিছে ভাবসার মানে বোঝেন তো মায়েরা? উথলিছে শব্দের অর্থটা বুঝলেন তো? মানে উথলে পড়ছে। উথলে পড়াটা বোঝেন তো? দেখবেন একটা পাত্রে একটু দুধ রেখে যদি উনুনে জাল দেওয়া যায়, আগুনের তাপটা যদি বেশি হয়ে যায়, দুধটা পাত্র থেকে উথলে পড়ে। তেমনি রাধারানীর ভাবের সার বস্তুটা আজকে দেহ পাত্র থেকে উথলে পড়ছে। কেন না? কৃষ্ণ বিরহজনিত তাপটা একটু বেশি হয়ে গেছে। এই জন্য ভাবের সার বস্তু আর দেহ পাত্রে ধরে রাখতে পারছে না, উথলে পড়ছে। এই যে উথলে পড়াটা কেমন, আমাদের কাছে তার আগুন নেই যে আমরা তাপ দিয়ে দেখাবো। আমাদের কাছে যেটা আছে আমরা একটু সুর দিয়ে বোঝাবার চেষ্টা করছি যে কেমন করে উথলে পড়ে। অনুভব করুন, তাহলে বুঝতে পারবেন। দেখুন কেমন করে উথলে পড়ছে। রাধা উথলিছে ভাবো
অনুরাগের বালায় যায়, এমন অনুরাগ নইলে কি আমার গোবিন্দ পাওয়া যায়। যাই রে অনুরাগের বালায় যায়, উথলিছে ভাব আগায় লাগছে শোভা আহা ধরনে না যাই ধনির গান গো অঘধনে না যায় ধনির গান গো ধনী ঢোলে 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 পড়ে, ধনি ঢোলে 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 পড়ে রাধায় আমার ঢোলে 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 পড়ে, রাধা ঢোলে 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 পড়ে হায় আপন প্রিয় সখীর অঙ্গে ঢোলে 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 পড়ে, ওই আপন প্রিয় সখীর অঙ্গে আর যায় কৃষ্ণ কথা রস প্রসঙ্গে, ওই আপন প্রিয় সখীর অঙ্গে যায় কৃষ্ণ কথা রস প্রসঙ্গে, আমার আপন প্রিয় সখীর অঙ্গে হবে না গো কৃষ্ণ কথা কৃষ্ণ কথা রস প্রসঙ্গে কৃষ্ণ কথা রস প্রসঙ্গে ঢোলে 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 উথলিছে ভাবসার এলাইছে কেশভার, ধরনে না যাই ধনির গান। অঙ্গের ওড়নাটা খসে পড়ে যাচ্ছে। ওড়না হলো মেয়েদের লজ্জা আভরণ। সেই লজ্জার ঢাকা হয় যেটা, যে ওড়না দিয়ে লজ্জা ঢাকা হয়, সেই ওড়নাটা খসে পড়ে যাচ্ছে, তাতে ভ্রুক্ষেপ নাই। কৃষ্ণ অনুরাগ এত গাঢ় হয়েছে। আর সেই দেখে পদকর্তা বলছে, আহা কি ভাববো, এমন অনুরাগ নিতে গোবিন্দ পাওয়া যায়। ওই দেখো রাধার উড়নি পড়ে ভুঁয়ে রাধার ঘাম চুবাইছে, ঘাম চুবাইছে ও ও ও ও ও রাধার উড়নি পড়ে বলিয়ে কি অনুরাগ রে, একই অনুরাগ উড়নি লুটায়ে লুটায়ে যায়, উড়াইতে অবসর নাই না, এমনই অনুরাগ রাধার মতন, এমন অনুরাগ নইলে কি গো বিন্দ ও, কখনো কি গোবিন্দ মিলে মিলে গো রাধা বলিয়ে কি অনুরাগ রে, একই অনুরাগ উড়ানি লুটায়ে লুটায়ে যায়, উড়াইতে অবসর নাই
নাই এলায়ে পড়েছে চেয়ে দেখো আমাদের রাধারানীর নাহি বাচ্চা আবে একই আবে ধনির এলায়ে পড়েছে কেশ নাহি বাচ্চা আবে একই যাবে ধনির এলায়ে পড়েছে কেশ নাহি বাচ্চা আবে একই আবে ধনির এলায়ে পড়েছে কেশ নাহি বাচ্চা আবে একই যাবে সে ধনির এলায়ে পড়েছে কেশ নাহি বাচ্চা আবে একই আবে ধনির এলায় পড়েছে কেশ নাহি বাচ্চা একই যাবে সে ধনির এলায়ে পড়েছে কেশ নাহি বাচ্চা আবে একই আবে ধনির এলায় পড়েছে কেশ নাহি বাচ্চা আবে একই যাবে ধনির এলায়ে পড়েছে কেশ নাহি বাচ্চা আবে একই আবে এলায় পড়েছে কেশ নাহি বাচ্চা একই যাবে সে ধনির এলায়ে পড়েছে কেশ নাহি বাচ্চা আবে আরে কি বাজাই চাইবে অনু রাগের আরে কি বাজাই রে আগা যাই রে অনু রাগের খনি আরে কি বাজাই রে চাইবে অনু রাগের আরে কি বাজাই রে আগা যাই রে অনু রাগের খনি আরে কি বাজাই রে চাইবে অনু রাগের আরে কি বাজাই রে যাই রে অনু রাগের খনি কি বাজাই রে আবার যাই রে অনু রাগের খনি কি বাজাই রে যাই রে অনু রাগের কি বাজাই রে বাজাই রে অনুরাগের খনি এমনই অনুরাগ রাধার মতনই এমন অনুরাগ নইলে কি গো বিন্দ ও কখনো কি গোবিন্দ মিলে গো রাধা উড়নি ওরে জানি তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা দেখুন সারা পশ্চিমবাংলার বুকে যত কীর্তন হয় বছর ভরে তার অর্ধেক কীর্তন শুধু দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে হয় এটা কিন্তু এই জেলার একটা সুনাম দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে এত কীর্তনের অনুষ্ঠান হয় কিন্তু একটা সমস্যা কোথায় জানেন বাংলার বৈষ্ণব পদাবলী কীর্তনের যে আসল ধারা সেই ধারার প্রচলন কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে একটু কম
পদাবলীর মধ্যে যে আস্বাদন আছে, বৈষ্ণব পদাবলীর মধ্যে যে আস্বাদন আছে, সেটা এই জেলার মানুষ অতটা উপলব্ধি করতে চানও না বা পারেন না, কারণ এরা রামায়ণ মহাভারত পর্যন্ত সীমাবদ্ধতা এনাদের। তো যাই হোক, কিন্তু তার মধ্যে একটা মহাকুমা খুব প্রাধান্যতা পেয়েছে। আমি অনেক ছেলেবেলা থেকেই ক্যানিং মহাকুমাতে আমি গান করতে আসি। প্রথম আমি যখন এসেছিলাম এই ক্যানিং এ, আমার মনে পড়ে ক্যানিং থেকে একটু ভিতরে যেতে হয়, কি জায়গাটার নাম অত মনে নেই, তবে ভদ্রলোকের নাম মনে আছে। উনি একজন কীর্তনিয়া ছিলেন, আছেন কিনা জানি না এখন। দুলাল অধিকারী, শ্রদ্ধেয় দুলাল অধিকারী নাম ছিল ওনার। ওনার বাড়িতে আমি এসেছিলাম, সেটা 1994 সাল এরকম নাগাদ হবে। যাই হোক, তখনই এসে বুঝেছিলাম যে এই এলাকায় বাংলার বৈষ্ণব পদাবলী গানের একটু চর্চা আছে, এবং বড় বড় তাল, বড় বড় গান এখানকার মানুষ শুনে অভ্যস্ত। আমি, আমার শ্বশুর মশাই, তিনিও একজন প্রখ্যাত কীর্তনিয়া। উনি রাধারমণ কর্মকারের ছাত্র ছিলেন, শ্রদ্ধেয় কীর্তনিয়া অদ্বৈত বিশ্বাস মহাশয়। এই এলাকায় উনি প্রচুর গান করেছেন এক সময়। তারপরে আমারও মনে আছে, বহুদিন পূর্বে সাতমুখীতে আমি গান করতে এসেছিলাম, সেখানে কীর্তন সম্রাট সুবল দাস বৈরাগ্য মহাশয়, একই আসরে আমরা গান করেছিলাম, পূর্বরাগ গান হয়েছিল। তখন দেখেছিলাম যে বড় বড় তাল, বৈষ্ণব পদাবলী, এগুলোর চর্চা এদিকটায় একটু চলে। এই কথাগুলো বললাম কেন, মানে এই দান লীলাতে প্রত্যেকটা পদে পদে দুটো তিনটি করে বড় বড় তালের গান আছে। এই যে এখন শুধু গান হবে, জয় নিতাই, এতক্ষণ কথাবার্তা তত্ত্ব অনেক কিছু হয়ে গেছে, এবার দেখুন পদে পদে শুধু গান হবে, কি সুন্দর। এই একই পদে দুটো গান আমরা শুনলাম, প্রথমে বড়দাসপুরে গান, ললিতা বিশাখার সাথে চলিয়া যাইতে পথে, আবার দেখুন তিওর তাল। উড়হনি পড়েছে ধুয়ে, ঘাম চুয়াইছে মুয়ে, চাঁদ মুখ করছে ঝলমল, মথুরার দিকে যেতে আদি পথে না, আদি পথে না, আবার পাতিয়া মঙ্গল ঘর বসেছে কারা। এদিকে ভগবান কি করেছে, একটা 3 রাস্তার মোড়ে ঘটের গলায় মালা দিয়ে দানি সেজে বসে আছে, আর রাধারানী দেই সখীদের সঙ্গে ওই মোড়ে এসে দাঁড়িয়েছেন। অমনি দানি বেশি গোবিন্দ দুটি বাহু প্রসারিত করে রাধার পথ আগলে দাঁড়িয়েছে। এখানে যে পদাবলীটা আমরা শুনবো, এই গানটি মনোহর শাহী ঘরে এটি ইন্দ্রভাস তালে গাওয়া হয়, আর আমাদের শ্রীখণ্ডের ঘরে এটি বড়দাস তালে গাওয়া হয়। কি সুন্দর তাল, কি সুন্দর সুর সৃষ্টি করে গেছেন কীর্তন আচার্য হরিদাস কর মহাশয়। দেখুন, বলে হে দেও ও গোয়ালিনী হে, জানো নাকি, জানো নাকি এই পথে আমি মহাতানি, ও গোমালি দিকে তুমি জানো নাকি, জানো নাকি এই পথে আমি মহাতানি, ও গোমালি। কোথা যাও গোয়ালিনী, বলো কোথা তোমার ঘর, ঘর হে কিসের, বলো কিসের, কিসের পশরা দাসী, বলো কিসের, কিসের পশরা দাসী, বলো মাথার উপরে, ও জানো নাকি, জানো নাকি এই পথে আমি মহাতানি, ও তোমরা কি নিয়ে কোথায় যাচ্ছ গো? হ্যাঁ, মাথায় করে কি নিয়ে কোথায় যাচ্ছ? একবার নামাও না দেখি হে, নামাও না দেখি গে, নামাও না দেখি হে, দেখি হে, কি নিয়ে কোথায় চলেছ, নামাও না দেখি হে, কোথায় চলেছ, নামাও না দেখি গে, কি নিয়ে কোথায় চলেছ, নামাও না দেখি হে, কি নিয়ে কোথায় চলেছ, নামাও না দেখি গে। এই দাঁড়াও, দাঁড়াও, আমরা কি নিয়ে কোথায় যাচ্ছি?
তা তোমার সামনে নামাতে যাবো কেন? তুমি কে হে? হ্যাঁ, শোনো একটা কথা পরিষ্কার বলে রাখি, শুনে রাখো। দধু দধু দধিত পশুরাজ আমার, ওই দধি দধি দধিত বলে পশুরাজ আমার। কে তুমি? তোমার বলে আমরা উলাব পহসান বলো, কে তুমি? তোমার বলে উলাব পহসান। আমরা যেথা সেথা নামাই না, যেটা সেটা নামাই না, যার তার কাছে নামাই না, কাছে নামায় না, আমরা যার তার কাছেই নামাই। এই হলো বৈষ্ণব পদাবলী শব্দের চমৎকারিতা। একই শব্দ অথচ অর্থ দুই প্রকার, শুধু বলাটা আলাদা হলে। এটাকে ব্যাকরণের ভাষায় বলা হয় শব্দের অলংকার। এর নাম হলো যমক বা শ্লেষ অলংকার। একই শব্দ। দেখুন কি বললেন, প্রথমে রাধারানী কি বললেন? আমরা যে যার তার কাছে নামাই না, যার তার কাছে নামাই না, যার তার কাছে নামাই না, তার কাছে নামায় না, আমরা যার তার কাছেই নামাই। বলে পশরা আমরা যার তার কাছে নামাই না গো, আমরা যার তার কাছে। তুমি কে হে? তোমার পরিচয় কি? বলে আমায় চিনতে পারলে না? ভালো করে আমার পানে চেয়ে দেয়। ওই ঘাটেরও ঘাটওয়াল আমি, পথের মহাদানী। ওই ঘাটেরও ঘাটওয়াল আমি, পথের মহাদানী। গোয়ালিনী ওহে ব্রজের আহিরিনী গোমালিনী, আহিরিনী গো গোয়ালিনী। ওই ঘাটেরও ঘাটওয়ালা আবার পথের মহাদানী। ওই ঘাটেরও ঘাটওয়াল আমি, পথের মহাদানী। এই দাঁড়াও, ঘাটওয়াল না দানি কোনটাকে ঠিক করে বলো? হ্যাঁ, একবার বলছো তুমি ঘাটওয়াল, আবার বলছো তুমি দানি, তুমি কোনটা ঠিক করে বলো? বলে আমি দুটোই। বলে সেটা কি রকম? দুটো চাকরি একটা মানুষ। বলে আসলে কি হয়েছে জানো? কংস রাজার কাছে ভুরি ভুরি অভিযোগ জমা পড়েছে যে বৃন্দাবন থেকে যারা মথুরার হাটে যায় তারা ঘাট দিয়ে গেলে ঘাটের কড়ি দেয় না, আর পথ দিয়ে গেলে পথের ট্যাক্স দেয় না। রাজামশাই আমাকে যোগ্য মনে করেছে, এক মাইনেতে দুটো চাকরি দিয়ে পাঠিয়েছে। মাইনে আবার একটা, কিন্তু চাকরি দুটো। আমি ঘাটের ঘাটওয়াল, পথের দানি। ঘাট দিয়ে গেলে আমায় পাড়ের কড়ি দিতে হয়, আর পথ দিয়ে গেলে আমায় ট্যাক্স দিতে হয়। তাই এবে যে দান দিতে হবে, অবয়ে যে দান দিতে হবে, শোনো গোমালি। নইলে ছাড়বো না, 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 তোমায় দান দিয়ে যেতে হবে, ছাড়বো না, ছাড়বো না। ওই দান দিয়ে যেতে হবে, ছাড়বো না, ছাড়বো না, দান দিয়ে যেতে হবে, ওহে ব্রজের গোয়ালি। দান দিয়ে যেতে হবে, দান দিয়ে যেতে হবে, ওই দান দিয়ে যেতে হবে, ছাড়বো না, ছাড়বো না। ধর্ম লইয়া থাকো না কহিও কথা, কহিও কথা, উচিত কহিলে মনে পাবে বড় পাবে বড় ব্যথা। এখন তো উচিত কথা বললে ব্যথা পাবে, কারণ প্রবাদে বলে না যে উচিত কথায় বন্ধু মেজার হয়। তুমি দানি হয়েছো মানে ট্যাক্স আদায়কারী, কর আদায়কারী, ট্যাক্সের অফিসার। এরকম চাকরি পেতে কত গুণ থাকার দরকার জানো? তোমার কি গুণ আছে হে? এই যে তোমার কি গুণ আছে তাই বলো কানাই হে, ওহে কানাই কোন গুণে
বিধি তোমায় দানি করেছে। তালটির নাম বিষম পঞ্চম। তাই বলো কানাই হে ওকে কানাই কোন গুনে কোন গুনে দানি হবা তোমার দানি হবার কি গুণ আছে তাই বলো কানাই হে ওকে কানাই কোন গুনে বলো মারে কে তোমারে দানি কিনে তোমার দানি হবা দানি হবার কি গুণ আছে তাই বলো কানাই হে ওকে কানাই কোন গুনে বলো তোমাদের দানি কইলে তোমার দানি হবার কি গুণ আছে তাই বলো কানাই হে ওহে কানাই বলো কোন গুণে। এই তালটির নাম হলো বিষম পঞ্চম তাল। 32 মাত্রা বিষম পঞ্চম, সেই বিষম পঞ্চম তালেই গানটি হলো। কোন গুণে বিধি তোমায় দানি করেছে, জয় নিতাই। হরে কৃষ্ণ। এটা যেমন আমরা মহাজনী তালে গাইলাম, তেমনি এর পরের ছোট অংশটা আমি যে সুরে গাইবো সেটি আবার আমি শিখেছি আমার যিনি মানে বাংলা গানের গুরু ছিলেন। আমি দীর্ঘদিন প্রায় 13-14 বছর তার কাছে যাতায়াত করেছি। বিখ্যাত গায়ক কলকাতার পুরাতনী গানের শ্রদ্ধেয় রামকুমার চট্টোপাধ্যায় মহাশয়, তার কাছে তার সুরারোপিত এই পদটি দেখুন কি সুন্দর সুর। কোন গুণে বলো কোন গুণে বিধি তোমার দানি করেছে। করেছে ঘাটের ঘাট বালি দিয়েছে দানি করেছে দানি করেছে তুমি রূপেতে ভ্রমণ কালো কানাই কি বলবো তোমার গুণের ওহে কানাই তুমি রূপেতে ভ্রমর চেনেন মায়েরা? ভ্রমর চেনেন? কিরকম গায়ের রং কেমন? সাদা, সবুজ, কেউ বলে হলুদ, কেউ বলে সবুজ, কালো। কালো এই তো শুধু কালো না, আমার মনে হয় তার থেকে কালো বোধ হয় পৃথিবীতে আর কেউ। আমার কি মনে হয় জানিস? সখীরা বলছে রাধে
আমার কি মনে হয় জানিস, ও বোধহয় বিধাতার শেষ সৃষ্টি, নইলে এত কালো মানুষ হয়। মানে বিধাতা চিন্তা করলে আর তো হবে না, এটা শেষ সৃষ্টি, এত কালো রং বেঁচে গেছে, ফেলে দিয়ে লাভ, যা ছিল সব ওর গায়ে দিয়েছে, দেখতে যেন পোড়া কাঠের মতো। হ্যাঁ তাই বলি, রূপেতে ভ্রমরা গুণে ননি চোরা, ধনে ধবলি তোমার বসতি গাছে, চিনি পোড়া কাষ্ঠ বরণ উৎকৃষ্ট, পোড়া কাষ্ঠ বরণ উৎকৃষ্ট, শুধু বচন সুমিষ্ট কিছু জানা যাচ্ছে, কোন গুণে বলো বলো কোন বলো বলো কোন গুণে বলো 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 কোন গুণে নিধিত বলো কোন গুণে নিধিত দামি করেছে, জাতিতে গোয়াল চড়াও ধেনুর পা, স্বভাবে রাখাল কভু না ঘুচে, বনে বনে ধাও ধবলি হাতা, বনে বনে ধাও ধবলি হাতা, আপনি রাজা হও রাখাল মাঝে। সে জগতে অনেকে আছে দেখবেন উপাধি দেওয়ার দরকার হয় না, নিজে থেকে নিয়ে বসে থাকে। মামা ভাগ্নিকে বলছে, জানিস মা শিখা, এবছরের নট সম্রাট উপাধিটা পেয়ে গেলাম। কে দিল? আহা, ঢাক ঢোল পিটিয়ে ঘটা করে দেবার তো কেউ নেই, তাই নিজে থেকে নিয়ে নি। তোমার স্বভাবটা ঠিক তাই হয়েছে, তোমাকে রাজা বানানোর দরকার হয় না, তুমি আপনি রাজা সেজে বসে থাকো। ওই যে প্রবাদে বলে না যে বামন হয়ে চাঁদে হাত দেবার চেষ্টা করো না, আজ তোমার স্বভাব ঠিক তাই হয়েছে, তুমি হয়ে বামন স্বভাবে কেমন বলি বাবু স্বভাবে কেমন, হাত বাড়ালে রাই সোনার গাছে, কোন গুণে বলো কোন গুণে বলো কোন গুণে বলো বাপরে বাপ, আমি একটু কালো বলে তোমরা আমায় এমন করে বলছো? এই যে ও গোয়ালিনীগণ, আমি কালো বলে এইভাবে বলতে হবে তোমাদের? আমি কি ইচ্ছে করে কালো হয়েছি বলো? এখন বিধাতা যদি আমায় কালো করে পাঠায় তো আমি কি করতে পারি বলো? তাই বলো না না না, বলো না 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 না, বলো না না না, কালো কালো বলো না গো ও গোয়ালার কালো কালো বলো না ও গোয়ালার কালো 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 বলো না ও গোয়ালার বিধাতা বিধাতা করেছে কালো, 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 আমি করব কি কালো কালো বলো না ভগবানের ঠিক আমার, কালো 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 সে যমুনার জল সর্বলোকে খায়, কালো সে যমুনার জল সর্বলোকে খায়। কালোর কত গুণ শুনে না। জলের এক নাম জীবন, জল না খেলে পৃথিবীর প্রাণে বাঁচে। ব্রজবাসীরা সেই জল খেয়ে প্রাণ বাঁচায়। কোন জল? যমুনার জল। তার রং কেমন? কালো। বুঝতে পেরেছো কালোর কত গুণ? হ্যাঁ, শুধু তাই নয়, ওই কালো সে যমুনার জল
সর্বলোকে খায় ওই কলসে যমুনার জল সর্বলোকে খায় আবার কালো মেঘে জল হইলে জগৎ জুড়া আবার কালো মেঘে জল হইলে জগৎ জুড়া কালো তোমার মাথা দেখে অল্প বয়সে চুলে পাক ধরলে চুলে কি লাগাই আমরা? এই যে আমি যেমন লাগিয়েছি, আমাকে দেখে যতটা বয়স মনে হয় আমার বয়স কিন্তু ততটা না, শুধু চুলগুলো পেকেছে তাই। এতদিন কালি করতাম না, ন্যাচারাল রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম আর কাক ময়ূর সেজে লাভ। এই কিছুদিন আগে বাঁকুড়া জেলায় গান করতে গেছি, যেই কমিটির সেক্রেটারি আমার সামনে এলো আমার সঙ্গে পরিচয় করবার জন্য, আমাকে কাকু বলে ডাকছে। আমি জিজ্ঞেস করলাম আপনার ডেট অফ বার্থ কত? আমি দেখলাম আমার থেকে 2 বছরের বড় তিনি আমাকে কাকু বলে ডাকছেন। আমার ছেলেরা বললো না চুলে আর কালি করবে না, বলো কাকু ডাকছে, তোমার থেকে 2 বছরের বড়, সে তোমায় কাকু বলে ডাকছে। সঙ্গে সঙ্গে পরের দিন বাড়িতে এসে গিন্নিকে বললাম, আর গিন্নি উনি চুলে কালি লাগিয়ে দিল। এই দেখুন 10 বছর কমে গেছে বয়স। হ্যাঁ, তাহলে দেখেছেন কালোর কত গুণ। তাই বলি শোনো, কালো তোমার মাথা দেখে নয়নের তারা কালো তোমার মাথা রেখে নয়নের তারা তাই নীল শাড়ি পরে যা নীল শাড়ি পরে যা ইয়া বাবা যার চোখের মনি কালো নইরে তারে বলে নাকি এ জগতে কি বলে গো মায়েরা? যদি কোনো মেয়েদের চোখের মনিটা কালো না হয়ে সাদা হয় তাদের কি বলে জানো? আমি বলে দেব, যদি কারো থাকে কেউ কিছু মনে করো না, আর মনে মনে আমায় গালাগালি করো, তারে বলে না কি সই বিড়াল চোখী। বিড়াল চোখী, তার রূপ থাকিলেও মনে সুখ থাকে না, তাই কালোর গুণ জগৎ দিয়ে কালো 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 যাকে সে আমি কালো হই আর ফর্সা হই অত কথায় কাজ নয়। কথা হলে এই পথে আমি দানি, পথে যদি যেতে হয় আমায় দান দাও, তবে এই পথে যাও। আর যেই কথা বলেছে সঙ্গে সঙ্গে রাধারানী ছুটে গিয়ে বুড়িমাকে জড়িয়ে ধরে বলছে, বুড়িমাই তুমি কোথায় নিয়ে এলে গো? ভালোই ছিলাম, ঘরে ছিলাম, আর এনে কিনা দানির হাতে সঁপে দিলে গো বড়াই। এখন এই দানি দেখি কাঁপিছে শরীর। বুড়িমা গো, মো যদি জানিতাম পাছে এ পথে কণ্টকই আছে, তবে ঘরের না হইতাম বাহির। আমি যদি আগে জানতাম কৃষ্ণ ভজনের পথে এত কাঁটা, তাহলে আমি কিছুতেই ঘরের বাহির হতাম না। জানো বুড়িমা, যখন ঘর থেকে বেরোলাম কত অলক্ষণ কুলক্ষণ আমার সম্মুখে দেখা দিল, আমি কোনো বাধাকেই বাধা মনে করলাম না। কৃষ্ণ বলে ঘরের বাহির হলাম, যা করো গোবিন্দ বলে। কিন্তু আমার ভাগ্যে কি হলো জানো বুড়িমা? ঘর হইতে বাহির হইতে পোচালো ঠেকিল ঘরে হতে বাহির হতে পোচালো ঠেকিল মাঠে। আমি হাঁচি যেটি না মানিলাম বাধা মা, আগা হাঁচি যেটি নামা লীলাবে বাধা। যেমন হরিণী পালাইয়া যাইতে ঠেকিল বেধের হাতে। আগা হরিণী পালাইয়া যাইতে ঠেকিল বেধের হাতে। আজিতে মতি ঠেকিয়া গেল
আঘাতে মতি ঠেকিয়া গেল না। আমি যখন ঘর থেকে বেরোলাম প্রথমে মাথায় চাল ঠেকলো, তারপরে হাঁচি পড়লো, তারপরে জেটি মানে টিকটিকি, টিকটিকিতে টিকটিক টিকটিক করলো, কিন্তু কোনো বাধাকেই বাধা মনে করলাম না। আমি ঘরের যেই বাহির হলাম, পথে এসে আমার সঙ্গে কি হলো, হরিণী পালাতে গিয়ে যেমন ব্যাধের হাতে বাধা প্রাপ্ত হয়, তেমনি আজ আমি দানী রূপী ব্যাধের হাতে হরিণীর ন্যায় বাধা প্রাপ্ত হলাম। হরিমা ঘরে বসে হরি নাম করবো, কৃষ্ণ নাম করবো, কৃষ্ণ ভজন করব, তার উপায় নাই, কারণ ঘরে আমার বৈরী আছে, বৈরী মানে সত্য। আবার পথে এলাম কৃষ্ণ দর্শন করতে, এখানেও বৈরী মানে সত্য। কে? ওই যে ঘরের বৈরী ননদিনী, আবার পথের বৈরী মহাদানী। ঘরের বৈরী ননদিনী, আবার পথের বৈরী মহাদানী। দেখুন এই রসটার নাম হলো কিলকিঞ্চিত রস, এটা কৌতুক লীলার অন্তর্গত। এখানে রাধারানী জানেন উনি কৃষ্ণ, আবার কৃষ্ণ জানেন উনি রাধারানী, কিন্তু কেউ কাউকে ধরা দিচ্ছে, কারণ একটু কৌতুক রস সৃষ্টি করা, এটাই হলো এই লীলার মূল উদ্দেশ্য। শুধু তাই নয়, এই দান লীলা এমনই একটা লীলা যে লীলাটা সরগোস্বামীর খুব আস্বাদনের লীলা ছিল। আহা, এত চিৎকার কেন রে বাবা? সরগোস্বামীর আস্বাদনী লীলা ছিল এটা। সরগোস্বামীর মধ্যে এক গোস্বামী রূপ গোস্বামী পাত্র এই দান লীলা নিয়ে একটি গ্রন্থই রচনা করে ফেলেছেন, দান কেলি কৌমুদি বলে তার গ্রন্থটির নাম। জয়নিতাই। শুধু তাই নয়, এটি মহাপ্রভুরও আস্বাদনী লীলা ছিল, আবার নিত্যানন্দেরও খুব আস্বাদনী লীলা ছিল। চৈতন্য চরিতামৃতে বর্ণনা আছে যে দান লীলাতে নিত্যানন্দ ওই নবদ্বীপের পথে পথে উদ্দণ্ড কীর্তন করে নৃত্য করেছিলেন। যাই হোক, এখানে কিন্তু সবাই জানে, কিন্তু কেউ কাউকে ধরা দিচ্ছে না। দেখুন বলছে ঘরের বৈরী ননদিনী, আর পথের বৈরী মহাদানী। ঘরের বৈরী ননদিনী, আবার পথের বৈরী মহাদানী। আমার দেহের বৈরী এ ভরা যৌবন, দেহের বৈরী এ ভরা যৌবন। এখন আমার হেন মনে উঠে তা, আমি যমুনাতে দিব ঝাঁপ। আমি কেন মনে উঠে যমুনাতে দেব ঝাঁপ। আমি আর না রাখিব এছাড়ো জীবন, আমি না রাখিব এছাড়ো জীবন। কাজে কি আছে মা, কাজে কি আছে মা, ওরা জীবনে আমার কাজে কি আছে মা, জীবনে আমার কাজে কি আছে মা, ওরা জীবনে আমার কাজে কি আছে মা, পোড়া জীবনে যদি কৃষ্ণ ভজনে নাইবা হলো, পোড়া জীবনে আমার নাইবা হলো, পোড়া জীবনে আমার ভজন নাইবা হলো, পোড়া জীবনে আমার ভজন নাইবা হলো, কাজে কি আছে মা। যে জীবনে কৃষ্ণ ভজন হলো না সে জীবন রেখে লাভ কি? আমি যমুনায় ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন করি, অবলা বলিয়া গায়ে বলে হাত দিতে চাই, আসরিয়ায় আইসে দুটি বাহু, তখন জ্ঞান দাসে কয় মোর মনে হেন লয়, আজি চাঁদ যেন গড়া শয়রা। পদকর্তা জ্ঞানদাস লীলার এক পাশে দাঁড়িয়ে আজকে রাধারানীকে চাঁদের সঙ্গে আর কৃষ্ণচন্দ্রকে রাহুর সঙ্গে তুলনা করেছেন। বলছে রাহুকে যদি চাঁদকে যদি রাহু পায় সে গ্রাস না করে ছাড়ে। হরি বল। এখন যেই ঘনিয়ে ঘনিয়ে কাছে আসছে রাধারানী বলে, হেই মা গো, ওকা নাই, তুমি হলে ধেনুর রাখা, আমি হলাম রাজনন্দিনী রাজার ঝি। এই মা তুমি ছবে নাকি? তুমি ছবে বটে, কিন্তু লোকে শুনলে বলবে বাকি আছে। ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না, নানাছি হে কানা, ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না,
হিরে কানাই ছুঁয়ো না। দেখো কানাই, তুমি ছুবে, তুমি ছুলে সোনা রঙ কালো হবে, সোনা রঙ কালো হবে, ও সোনার অঙ্গ কালো হবে। তুমি ছুলে মোদের সোনার অঙ্গ, তুমি ছুলে মোদের সোনার অঙ্গ কালো হবে। হে কানাই ছুঁয়ো ছুঁয়ো না, ছুঁয়ো না, হিরে কানাই ছুঁয়ো না। দেখো কানাই, আমাকে ছুতে গেলে কত মন লাগে জানো? শুনে না, ছুঁয়ো না ছুঁয়ো নীলাধে কানাই। এই দেখুন, এই পদাবলীর প্রত্যেকটা শব্দের একটা মর্মার্থ আছে, একটু দুরকম ভাবে বুঝতে হবে, দুটো অর্থ দুই ভাবে বুঝে নিতে হবে। কিরকম? ছুঁয়ো না ছুঁয়ো, মুখে বলে ছুঁয়ো না, অন্তরে বলে ছুঁয়ো। তুমি ছবে না তো ছবে বাকে, কারণ আমরা পরের নারী কানাই আমরা পরের নারী, আমরা পরের না, পরের না, এরই মানে তোমারই। ওগো পরপুরুষের পবন পরশে, পরপুরুষের পবন পরশে আমরা সচিলে স্নান করি, গিরে গিরা গৌরী আরাধ গিরি গিয়া যদি গৌরী আরাধ পান করো কটক ধুমে কানাই। গিরি গিয়া যদি গৌরী আরাধ পান করো কনক ধুমে। আবার কাম সাগরে কামনা করো, আমার কাম সাগরে কামনা করো হইবে নিবদরি কাশ্রমে। দেখেছো আমায় ছুতে গেলে কত গুণ লাগে। তুমি যদি হিমালয়ে বসে গৌরী আরাধনা করো, তাতে যে পুণ্য লাভ হবে, বা কাম সাগরে কামনা করে তোমার যে পুণ্য লাভ হবে, বেনি বদরিকা আশ্রমে সাধনা করে যে পুণ্য লাভ হবে, সেই পুণ্যের গুণেও তুমি আমায় স্পর্শ করতে পারবে না। আরো আছে, সূরজ প্রয়াগে সহস্র সুন্দরী, সূরজ প্রয়াগে সহস্র সুন্দরী ব্রাহ্মণে করহ কানাই দম্ভনে করব সার। তবুও হবে না তোমার সাথে, আবার তবুও হবে না তোমার শপথে। এই রায় অঙ্গে দিতে হাত দেবে না। শাস্ত্রে বলে সূর্যগ্রহণ কালে সমুদ্র স্নান বা গঙ্গা স্নান বা যমুনা স্নান করে যদি ব্রাহ্মণকে কিছু দান করা যায়, তার মহাপুণ্য লাভ হয়। তা তুমি ধরো সূর্যগ্রহণ কালে যদি ওই সমুদ্র এই যমুনা স্নান করে ব্রাহ্মণকে সহস্র সুন্দরী রমণী দান করো, সেই পুণ্যের ফলে তুমি আমায় স্পর্শ করতে পারবেন না। তাই গোবিন্দ দাসের বচন কানাই না করো এত ঢঙ্গ, ওগো জয়ী নগরী উদাসে আগরে, আমার জয়ী নগরী উদাসে আগরে। তুমি করো বা করো সঙ্গ, তুমি করো কথা করো সঙ্গ কানাই। দূরে সরে যাও হে কানাই, সরে সরে যাও হে কানাই। ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না। ভগবান বলছে, রাধে তুমি আমায় হিমালয়ে গিয়ে গৌরী আরাধনা করতে বলছো, কাম সাগরে কামনা করতে বলছো, বেনি বদরিকা আশ্রমে সাধনা করতে বলছো, কিন্তু তুমি তো জানো না রাধে, তোমার হৃদয়টাই যে আমার বেনি বদরিকা আশ্রম। তোহারি হৃদয় তোহারি হৃদয় বেনি বদরিকা উন্নত উচ্চ গিরিজ ওগো রাধে, উন্নত কুচগিরি ওগো রাধে উন্নত বলিয়ারে আমি কোথায় বা কোথায় যাব রাই, তোমার চরণ ছেড়ে আর আমি সর্বতীর্থ তোমার রাঙা চরণ, আমি
সর্বতীর্থ জগৎ আর আমি সর্বতীর্থ জগৎ আমি তোমার চরণই যে হলো আমার সর্বতীর্থ স্থান, তোমার হৃদয়টাই যে আমার বেনিবদনিকা আশ্রম, তোমার বক্ষ পরে যে যুগল পয়ধর সেটাই হলো আমার উন্নত উচ্চগিরি, সেটাই হলো আমার হিমালয়গিরি। অতএব তোমার হৃদয় যদি আমার বেনিবদনিকা আশ্রম হয়, তোমার চরণ যদি আমার সর্বতীর্থ হয়, তাহলে তোমার চরণ ছেড়ে আর কোথায় যাবো বলো না? এত পথ তুমি হেঁটে এসেছো, না জানি তোমার চরণে কত কষ্ট হয়েছে। তুমি বৃক্ষতলে বসো, আমি তোমার চরণ দুটো সেবা করি। এই বলে রাধা রানীর চরণ তলে আমার গোবিন্দ পড়ে বলছেন, না যেজ না যেজ বৈশ তরু তলে না যেও না যেও ধনী বৈশ তরু তলে ধনী তুমি আসিতে পেয়েছো আসিতে পেয়েছো ব্যথা আসিতে পেয়েছো আসিতে পেয়েছো ব্যথা চরণ কমলে ধনী তুমি আসিতে পেয়েছো ব্যথা চরণ কমলে ধনী করি কুম্ভ দম্পতি তোমার কুচ যুগিনী ধনী। রাধারানীকে ভয় দেখাচ্ছেন গোবিন্দ যে তুমি ব্রজের পথে এখন গেলে তোমার সঙ্গে কি কি ঘটতে পারে, আমি একটা একটা করে বলি শোন। করি মানে হাতি, কুম্ভ মানে হাতির পিঠে একটা কুচ থাকে দেখবে, দম্ভ মানে সেই অহংকার, সেই হাতির পিঠে যে কুচ, সেই কুচের অহংকারকে চূর্ণ করেছে কে? তোমার কুচ যুগগিরি, তোমার বক্ষ পরে যে যুগল পয়ধর। আর সেটা দেখে যদি গজের ভরমে পাছে, ভজন ভজনে বাজে গজের ভরমে পাছে, ভজন ভজনে বাজে কেশরী ধরে ভজন ভজনে বাজে কিশোর বলে। এখন তুমি রাস্তা দিয়ে হেঁটে গেলে তোমার ওই গমন ভঙ্গি দেখে সিংহী তোমাকে হাতি মনে করতে পারে, মনে করে তোমায় গিলে খেতে পারে, তাহলে তোমার সঙ্গে বিপদ ঘটতে পারে। আবার ধরো এটা যদি না ঘটে আরো বিপদ তোমার সঙ্গে হতে পারে। কি? এই যে তুমি এত হিরে জহরত মণি মুক্ত দিয়ে সেজে এসেছো, ওই যে মণি মুক্তার দাম তোমার অঙ্গে ঝলমলি ধনি যে আল্লাহ মনি মুক্তা দোলা অঙ্গে ঝলমলি ধনি দেওলা ব্রজের বিষম চোর, ব্রজের বিষম চোর তোমার লইবে সকলি ধনি। ব্রজের বিষম চোর লইবে সকলি ধনি দেওলা। শিবরাম দাসে কয় শোনো বিনোদিনী ধনি আমরা শিবরাম দাসী পায় শোনো বিনোদিনী ধনি দেওলা। বলি শ্যাম সঙ্গে রসরঙ্গে, শ্যাম সঙ্গে রসরঙ্গে শ্যাম সঙ্গে রসরঙ্গে ওই শ্যাম সঙ্গে রসরঙ্গে হায় করবিকে ধনি ওই শ্যাম সঙ্গে রসরঙ্গে করবি ধনি এখানে বসো যেও না, আমি বংশ যেও না এইখানে বসো যেও না, আমি বংশ যেও না বিনোদিনী যেও না, করুণাময়ী যেও না, আমার রাধে ধনি যেও না, হাতে ধরে যেও না সেবিব চরণ যেও না, সেবি বজরণ যেও না আমার হাতে ধরি যেও না, হাতে ধরে তোমার পায়ে পড়ি যেও না। পায়ে ধরে যেও না। যেই পায়ে পড়েছে অমনি বড়িমা বলছে, নাতিনি আর ঢং করিস না, ভালো করে চেয়ে দেখবো নাতিনি, ওই নাতিনি যার লাগি তোর বিকি কি। যেই বলেছে রাধারানী চমকে উঠেছে, সখী না না, ও যদি আমার বধূ হয়, তোরাই আমার বধূকে আর কিছু বলিস না। দেখ দেখ ঘামি আছে বধুর চাঁদ মুখ, এখন দে পশরানি যার লাগি মোর বিকি কিনি, পাখা দে দে পশরা আনি
যার লাগি মন বিকি কিনি সখীরে সে খাবো এ ক্ষীর নব এ ক্ষীর নব সেবা পড়া সখীগণ বলছে রাধে সেবা যদি দিতে হয় তাহলে শুধু গোবিন্দ সেবা কেন দিবি? তুই যখন সাথে আছিস তোদের দুজনকে একত্রে যুগলে সেবা দিবি। এই বলে সেবা পড়া সখীগণ রাধা গোবিন্দ দুজনকে রতনে বেদির উপরে বসাইয়ে সেই যে দধি দুগ্ধ ঘৃত ঘুলির পশুরা যা তারা কৃষ্ণ সেবায় দান করবেন বলে এনেছিলেন, সেই দানের বস্তু রাধারানীর হাতে দিয়ে বললেন তুই আগে নিজ হাতে গোবিন্দের সেবা দে। রাধারানী কি করলেন? সেই দধি দুগ্ধ ঘৃত ঘোলের পসরাটা হাতে নিয়ে সবার অলক্ষ্যে যে আরেকটি পসরা সাজিয়েছিলেন দাস্য সূক্ষ্ম বাৎসল্য মধুর, এই চারি রসের দেহ পসরাটা আগে গোবিন্দের চরণে সঁপে দিয়ে সেই দধি দুগ্ধ ঘৃত ঘোলের পসরাটা হাতে নিয়ে এত বলি মন সুখী তুলে দিল বধূর, এত বলি মন সুখে তুলে দিল বধূর মুখে। সখীরা গায় রাধার বদনে, দেখো সখীরা গায় রাধার বদনে। এবার ভজন হইল সাই আছে মন করিল তাই, ভজন হইল সাই আজ মন করিল তাই। প্রসাদ পাবল জনে প্রসাদ পাবল জনে জনে। প্রসাদ পেয়ে জন্ম ধন্য হলো, এ জনম ধন্য হলো, পেয়ে জন্ম ধন্য হলো, এ জনম ধন্য হলো। অধরামৃত প্রসাদ পেয়ে জন্ম ধন্য হলো, কবিদের অমৃত প্রসাদ পেয়ে জনম ধন্য হলো। প্রসাদ পাবল জনে প্রসাদ পাবল জনে জনে। রাধারানী বলছে সখীরা বলছে রাধে কত বেলা হলো ঘরে ফিরবি না? বলে আর ঘর যে ঘরে আমার কৃষ্ণ কথা কইতে মানা কৃষ্ণ ভজনে শত বাধা, অমন ঘরে আমি আর ফিরে যাব না। তোরা ফিরে যা। আমার ঘরের লোক যদি আমার কথা জিজ্ঞেস করে কি বলবি জানিস? ঘরে গিয়েই হায় বলো গান ঘাটে রায় বিকাল, ঘাটে গিয়ে গাই বলো দান ঘাটে রাই বিকাল। ঘরে গিয়েই হায় বলো গান ঘাটে রায় বিকাল, ঘাটে গিয়ে গাই বলো দান ঘাটে রাই বিকাল। আর রাধা হইল তাহারি, আমার যারে রাধা হইল তাহারি, যার রাধা হইল তাহারি, যারে রাধা হইল তাহারি। সখী একটা অনুমতি দিবি বলে কি? এই শোন না, তোদের যদি আজ্ঞা পাই গিয়ে বধুর নামে দাঁড়াই, তোদের যদি আজ্ঞা পাই গিয়ে মধুর ভাবে দাগাই। তোদের যদি আজ্ঞা পাই গিয়ে বধুর নামে দাঁড়াই, সখী তোদের যদি আজ্ঞা পাই গিয়ে মধুর ভাবে দাগাই। রাধা কৃষ্ণ দাঁড়াইল রাধা কৃষ্ণ দ্বারা তুই জয়। যুগল হেরি যুগল হেরি মন সুখে আনন্দেতে গায়ে গানে, ওই দেখো মন গায় বৃন্দাবন দাসে গো, মন গায় বৃন্দাবন দাসে। রাধা কৃষ্ণ হইল যুগল, রাধা কৃষ্ণ হইল যুগ, রাধা কৃষ্ণ হইল যুগল, রাধা কৃষ্ণ হইল যুগ। ধ্বনি করে ভক্ত সকল রাধা কৃষ্ণ হইল যুগল, ধ্বনি করে ভক্ত সকল রাধা গোবিন্দ হইল যুগ। হরিধ্বনি করে ভক্ত সকল রাধা গোবিন্দ হইল যুগল, ধ্বনি করে ভক্ত সকল মদন ভরে বাহু তুলে ভক্ত সকল গোবিন্দ হইল। এই যে যুগল হয়ে দাঁড়ালেন, আপনি সঙ্গে সঙ্গে কি হলো? সেবাপরা সখীগণ যুগল দর্শন করে বলেন কালা চাঁদ, ও কালা চাঁদ, কালা চাঁদ চাঁদ চাঁদ, চাঁদের বনে চাঁদ বদনি দাঁড়ালো, কালা চাঁদ ধরি কালা চাঁদ, কালা চাঁদ চাঁদ বাদে চাঁদ বদনি দাঁড়ালো, কালা চাঁদ, ও কালা চাঁদ, কালা চাঁদ চাঁদ,
চাঁদ বদনে দাঁড়ালো আমার প্রেম চাঁদ বদনে দাঁড়ালো আমার প্রেম দাঁড়ালো চাঁদ ও কালা চাঁদ কালা চাঁদ চাঁদ চাঁদের বদনে কালা চাঁদ 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 বানে চাঁদ বদনে শ্যামের মাথায় মোহন রায়ের মাথায় বেনি শ্যামের হাতে মোহন বাসি বেনি ধরে ফোনি শ্যামের মাথায় মোহন চূড়া রায়ের মাথায় বেনি শ্যামের হাতে মোহন বাসি বেনি ধরে ফোনি কালা চাঁদ ও কালা চাঁদ কালা চাঁদ চাঁদ চাঁদের নয় চাঁদ বদনে কালা চাঁদ চাঁদ চাঁদের বানে চাঁদ বদনে দাঁড়ালো জয় রাধে রাধে গোবিন্দ বল জয় রাধে রাধে গোবিন্দ জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে